আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা খবর নিয়ে কথা বলবো যা এখন পুরো দক্ষিণ এশিয়া জুড়ে একটা তুমুল আলোচনা তৈরি করেছে। কাশ্মীর নিয়ে ভারত আর আফগানিস্তানের যৌথ বিবৃতি ঘিরে পাকিস্তান ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং ইসলামাবাদে আফগান রাষ্ট্রদূতকেও তারা তলব করেছে। কাশ্মীরিরাও এই ঘটনায় বিক্ষুব্ধ। প্রশ্ন উঠছে যে আফগানিস্তান কেন ভারতের পাশে দাঁড়ালো এই কাশ্মীর ইস্যুতে। আজকের ভিডিওতে আমরা একে একে এই বিষয়টাই বোঝাবো। আসলে কি বলছে ভারত আর আফগানিস্তান, কেন পাকিস্তান এবং কাশ্মীরিরা ক্ষুব্ধ হলো, আর এর রাজনৈতিক অর্থই বা কী হতে পারে। প্রথমে ঘটনাটা সংক্ষেপে বলি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লিতে বৈঠক করেছেন। বৈঠকের পর তারা একসঙ্গে একটা যৌথ বিবৃতি দিয়েছেন, যেখানে একটা লাইনেই পুরো ঝড় শুরু হয়ে গেছে। তারা বলেছে যে জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এতেই তো ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তান, কারণ জাতিসংঘের দৃষ্টিতে জম্মু এবং কাশ্মীর হলো একটি বিরোধপূর্ণ অঞ্চল, যেটির ভবিষ্যৎ নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে। তাহলে ভারত আফগানিস্তান কিভাবে এটাকে ভারতের অংশ বলতে পারে? এই প্রশ্নই তোলপাড় এখন পুরো কূটনৈতিক অঙ্গন জুড়ে। ভারত আফগান বিবৃতির পরপরই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিবৃতি দিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে যে এটা শুধু ভিত্তিহীন না, বরং জাতিসংঘের রেজলিউশনের সরাসরি লঙ্ঘন। পাকিস্তান বলছে যে কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিতে ভারত অনেক আগেই সেখানে সামরিক দখলদারিত্ব তো চালিয়েছে, আর এখন আফগানিস্তান যদি ভারতের অবস্থান সমর্থন করে তাহলে সেটা কাশ্মীরিদের প্রতি এক ধরনের অবিচার হবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তিনি সরাসরি বলেছেন যে কাশ্মীরি নিয়ে ভারতের কোনো অবৈধ দাবি তারা কখনোই মেনে নেবে না। এমনকি তিনি আফগান সরকারের আচরণে উম্মার প্রতি অবিচার বলে উল্লেখ করেছে। কাশ্মীরের নেতারাও কিন্তু চুপ নেই। অল পার্টিজ হুররিয়াত কনফারেন্সের আজাদ কাশ্মীর চ্যাপ্টারের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সাফি তিনি বলেছেন যে কাশ্মীর ভারতের অংশ নয়, এটা জাতিসংঘ স্বীকৃত বিরোধপূর্ণ একটা অঞ্চল। তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আফগানিস্তান তো নিজেরাই দখলদারিত্ব আর যুদ্ধের শিকার, তাদের উচিত ছিল ন্যায়ের পাশে থাকা, ভারতের পাশে নয়। তিনি আরও বলেছেন যে কাশ্মীরের আন্দোলন কোনো সন্ত্রাসবাদ নয়, এটা জনগণের আত্মনিয়ন্ত্রণের একটা বৈধ অধিকার আদায়ের লড়াই। আইন বিশেষজ্ঞরা বলেছেন যে ভারত যেটা করছে সেটা আন্তর্জাতিক আইন ভাঙার সমান। 1948 সালে জাতিসংঘ রেজলিউশন 47-এ বলা হয়েছিল যে কাশ্মীর ইস্যুর সমাধান হবে জনগণের ভোটে। কোনো দেশ একতরফা ঘোষণা দিয়ে এই নিয়ম বদলাতে পারবে না। আরও একটা মজার দিক হলো ভারত নিজেরাই একসময় তালেবান সরকারকে সন্ত্রাসী শাসন বলতো, স্বীকৃতি দেয়নি তারা, কিন্তু এখন সেই তালেবান সরকারের সঙ্গেই যৌথ বিবৃতি দিচ্ছে। একজন বিশেষজ্ঞ বলেছেন যে এটা রাজনৈতিক কৌতুক ছাড়া আর কিছুই নয়। যাদেরকে একসময় অবৈধ বলা হয়েছে তাদের সাথে এখন ভারতের কূটনৈতিক বন্ধুত্ব। ব্যাপারটা একটু কেমন না? এই পুরো ঘটনার আরেকটা দিক হলো 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর এটাই কিন্তু তাদের প্রথম কোনো আফগান পররাষ্ট্রমন্ত্রীর কিন্তু ভারতে সফর। আর সেই সফরের মধ্যেই ভারত ঘোষণা দিয়ে ফেলেছে যে তারা কাবুলে আবার নিজেদের দূতাবাসও খুলবে। মানে ভারত এখন ধীরে ধীরে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। অনেকে বলছেন যে এটা আফগানিস্তানের জন্য বড় কূটনৈতিক স্বীকৃতি, কিন্তু একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ানোয় আফগানিস্তান কিন্তু মুসলিম বিশ্বের অনেক দেশকেই হতাশ করেছে। এই অবস্থায় পাকিস্তান আফগান সম্পর্কেও টানাপোড়েন বাড়বে বলে ধারণা করা হচ্ছে, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। সব মিলিয়ে এই ঘটনাটা আবারও প্রমাণ করলো যে কাশ্মীর ইস্যু এখনও দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল রাজনৈতিক বিষয়গুলোর একটি। ভারত চায় যে এই বিষয়টা তার অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে দেখাতে। অন্যদিকে পাকিস্তান বলছে যে এটা একটা আন্তর্জাতিক বিরোধ, আর কাশ্মীরিরাও আজও তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়। যতদিন পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর না মেলে ততদিন পর্যন্ত শান্তি আসবে না এই অঞ্চলে, না কাশ্মীরে না দক্ষিণ এশিয়ার রাজনীতিতে।
শেষ কথা একটাই, একটা বিষয় খুবই স্পষ্ট, এই ইস্যু শুধু সীমান্ত নয়, বরং মানুষের মন, ইতিহাস আর ন্যায়ের লড়াইয়ের একটা বিষয়, এবং এই লড়াই এখনও শেষ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই ইস্যু কি কখনো শান্তিপূর্ণভাবে মিটবে, নাকি কাশ্মীর আবারও হবে দক্ষিণ এশিয়ার রাজনীতির একটা দাবার গুটি? আপনাদের কি মনে হয়, আফগানিস্তানের এই অবস্থান কি কূটনৈতিক চাল নাকি বিশ্বাসঘাতকতা? কমেন্টে আপনার মতামত জানান। আমি অপেক্ষায় থাকব আপনার কথাগুলোর জন্য। ধন্যবাদ সবাইকে।